আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নিস ব্লগ থেকে চলে এসেছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, রান্না বাড়ার প্রস্তুতি চলছে। আর শুক্রবার আসলে আমার ছেলে মেয়েরা একটু বায়না থাকে যে আম্মু একটু ভালো ভালো মন্দ রান্না করো, কারণ প্রত্যেক সপ্তাহে 7 দিনে যে আমরা ভালো মন্দ খাই বা অন্য সবাই তো আর ভালো মন্দ খায় না, তাই না? হয়তো মাছ থাকে, মুরগি থাকে, কিন্তু গরুর মাংস তো সচরাচর শুক্রবার ছাড়া খাওয়া হয় না বেশি। তাও আমাদের ইদানিং একটু গরুর মাংস খাওয়ার পর্বটা বেশি চলছে। তো আজকে শুক্রবার, আজকেও আমি একটু গরুর মাংস ভুনা করব ছেলে মেয়ের জন্য। আর হচ্ছে এই ছোট মাছ ভিজিয়েছি, সব কিছু প্রস্তুতি চলছে অলরেডি। হচ্ছে ভাত চুলায়, ডাল হওয়ার পথে। আর এইদিকে সবকিছু একটু মশলা টশলা একবারে ব্ল্যান্ড করে রেখে দেবো, কারণ একটু ঝামেলা হয় যে একেবারে যখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিই তখন খুব কষ্ট হয়ে যায়। তো একবারে ব্ল্যান্ড করে রেখে দিচ্ছি। পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। সো বন্ধুরা, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে বৃষ্টি। আজকে শুক্রবারের দিন, সবাই তো নামাজ পড়তে যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যে সবাই ভিজতে ভিজতে নামাজ পড়তে গেছে। কি অবস্থা দেখুন, রিমঝিম বৃষ্টির শব্দ কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার তো সেই ভালো লাগে, বিশেষ করে যে পাশে যদি টিনের চালের শব্দ থাকে। আমার বারান্দার গাছগুলো বৃষ্টির কারণে ভিজে থাকে, আমাকে আর এক্সট্রা কষ্ট করে পানি দিতে হয় না। ওরা বৃষ্টিতে দেখুন একদম বৃষ্টি ভেজা, গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগে। বৃষ্টি ভেজা গাছ কতটা সুন্দর লাগে একদম। বাইরের বৃষ্টিটা একটু দেখাই। রাস্তাটা আমার খুব ভালো লাগে। যাক, আমার মোবাইলে পানি পড়ছে, পুরোটা দেখানো যাচ্ছে না। সবকিছু একদম কেটে তারপরে ব্লেন্ডার করে অলরেডি ছোট মাছ চুলায় দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে ধুন্দল দিয়ে। ধুন্দলে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দেয়, তো এজন্য আর কি পানি বেশি দেখা যাচ্ছে। আর এখানে মাংস চুলায় দেব, ডিম ভাজা হবে। আর যেখানে সবকিছু ব্লেন্ডার করেছে, শুধু জিরা বাদে। আর এখানে গরুর মাংস মাখিয়ে রেখেছি, এখন মাংসটা রান্না করে ফেলবো। অলরেডি মাংস রান্না শেষের পথে। আমি ভালোভাবে কষিয়ে মাংসটাকে রান্না করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা ভেজে নিয়েছি এবং ডিমের উপরে পেঁয়াজ মরিচটা আমি ছড়িয়ে দেবো, এজন্য পেঁয়াজ মরিচটা আলাদা করে ভেজে নিচ্ছি। এদিকে ছোট মাছের রান্না শেষ, বাইরে বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টিও প্রায় শেষের পথে। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে, একদম ঝাল ঝাল। ভিডিও করতে গেলে তো এরকম বিরক্ত করে। সেটা না গায় সিজান বসো আল্লাহ দে ঘর টাকা বল কি আজকে ভাত খাবি কি দিয়ে, তোর অনুভূতি কি একটু প্রকাশ কর। খাবারের মেনু তো আমি জানি না সঠিক, হ্যাঁ, কিন্তু অনুভূতি আমার কোনো নাই। কোনো অনুভূতি নাই? না, জীবনে কোনো অনুভূতি নাই। জীবনে কোনো অনুভূতি নাই। আয় ভাত বাড়িলে দেখ, এদিক ভাত। বাবা রে, লে কলো আমার ভিডিও ঠিক আছে। আজকে সিজান নিজে হাতে ভাত বেড়ে নিচ্ছে, দেখেন ভিউয়ার্স। ঠিক আছে, টাটা বাই। আমাদের বাইরের বৃষ্টি হয়েছিল তখন। তো গাছগুলোর কি অবস্থা দেখে আসে। এই গাছটা অনেকটা বেড়ে গিয়েছে, যে পটল গাছটার এই মাথাটা কি পর্যন্ত উঠে গিয়েছে দেখছেন। এটাকে খালি পেঁচিয়ে দিতে হয়, পেঁচিয়ে দিলে তারপরে ওটা ছড়িয়ে যায়। বৃষ্টি এসে যখন রাস্তাগুলো ভরে থাকে তখন বাচ্চা কাচ্চারা খেলে খুব মজা পায়। তো ভিউয়ার্স, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। এটা হচ্ছে কত বড় গাছ দেখছেন, অ্যালোভেরার মা গাছটা কত বড়। মোবাইলে হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু অ্যালোভেরার মা গাছটা কত বড়। তো দোয়া করবেন আমার গাছের জন্য, যেন ভালো থাকে, গাছগুলো সুস্থ থাকে মানুষের মতোই। আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।